টানা তৃতীয়বারের মতো লন্ডনের মেয়র হলেন সাদিক খান। প্রতিদ্বন্দ্বী সুসানের বিরুদ্ধে ব্যাপক প্রচারণায় জয়লাভের মূল মন্ত্র, মত বিশ্লেষকদের। অপরাধ দমনের প্রতিশ্রুতি। রাশিয়ার ওয়ান্টেড তালিকায় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। মস্কোর ফৌজদারি মামলা। বন্ধুসাগরের লিবীয় উপকূল থেকে ৮৭ জন অভিবাসন প্রত্যাশী উদ্ধার, রয়েছেন বাংলাদেশীয়, বেশিরভাগই আফ্রিকার নাগরিক। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের সিদ্ধান্ত নেওয়ায় এবার তুরস্কের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থার ঘোষণা তেল আবিবের। জবাবে ফিলিস্তিনিদের সঙ্গে আঙ্কারার বাণিজ্য সীমিত করে দেবে নেতানিয়াহু প্রশাসন। শুধু তাই নয়, বাণিজ্য স্থগিতাদেশ দেয়ায় তুর্কি প্রেসিডেন্টের এমন ভুলের জন্য অনুশোচনা করতে হবে বলেও মন্তব্য করেছে ইসরায়েল। তবে তেল আবিবকে যুদ্ধবিরতিতে বাধ্য করতেই এমন পদক্ষেপ সাফ জানিয়েছেন এরদোয়ান। প্রশাসনকে যুদ্ধবিরতিতে বাধ্য করতেই তুরস্কের এমন পদক্ষেপ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান। শুক্রবার তিনি বলেন, পশ্চিমাদের অব্যাহত সমর্থনের কারণে বেপরোয়া নেতানিয়াহু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে নিয়ে গেছেন, আর এতে লাগাম টানতে চায় আঙ্কারা। তবে তুরস্কের সিদ্ধান্তকে একতরফা পদক্ষেপ উল্লেখ করে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। তুর্কি প্রেসিডেন্টকে স্বৈরশাসক আখ্যা দিয়ে আঙ্কারার বিরুদ্ধে আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি লঙ্ঘনের অভিযোগ তেল আবিবের। একই সঙ্গে এরদোয়ানকে এই ভুলের জন্য অনুশোচনা করতে হবে বলেও মন্তব্য ইসরায়েলি প্রশাসনের। এতে বিকল্প হিসেবে অন্য দেশগুলো থেকে পণ্য আমদানি এবং স্থানীয়ভাবে পণ্য উৎপাদনের জন্য সরকারি প্রতিষ্ঠানকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। শুধু তাই নয়, ক্ষিপ্ত হয়ে তড়িঘড়ি করে নিলেন পাল্টা ব্যবস্থাও। এখন থেকে গাজা, পশ্চিম তীরের মধ্যে ফিলিস্তিনিদের সঙ্গে তুরস্কের বাণিজ্য সীমিত করে দেয়া হবে বলেও জানায় তেল আবিব। তুরস্কের পরিসংখ্যান বিভাগের হিসেব অনুযায়ী ২০২৩ সালেও আঙ্কারা তেল আবিবের মধ্যে প্রায় $৭০০ কোটি বাণিজ্য হয়েছে। ইস্পাত, যানবাহন, প্লাস্টিক, বৈদ্যুতিক ডিভাইস এবং যন্ত্রপাতি সহ ইসরায়েলে $৫৪০ কোটি রফতানি করে তুরস্ক। আর তেল আবিব থেকে আঙ্কারা আমদানি করে $১৬০ কোটি পণ্য। গেল ৮ বছর ধরেই প্রায় সমপরিমাণ বাণিজ্য হয় দুপক্ষের। আঙ্কারা তেল আবিবের মধ্যে বরাবরই দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক ভালো থাকলেও মাঝে মধ্যে গাজা ইস্যুতে কূটনৈতিক টানাপোড়েন তৈরি হয়। এবারও দুপক্ষের পাল্টাপাল্টি কর্মকাণ্ডে তাই হলো। এ অবস্থায় বাণিজ্যে ক্ষতির প্রভাব পড়বে তুরস্ক ইসরায়েল দুপক্ষের মধ্যেই, এমনটাই মনে করা হচ্ছে। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। টানা তৃতীয়বারের মতো লন্ডনের মেয়র নির্বাচিত হয়েছেন সাদিক খান। তিনি প্রথম কোনো রাজনীতিক যিনি টানা ৩ বার মেয়র হওয়ার রেকর্ড গড়লেন। বিশ্লেষকদের মতে কনজারভেটিভ দলের প্রতিদ্বন্দ্বী সুসান হলের বিরুদ্ধে তুমুল প্রচারণার মাধ্যমে জয়লাভ করেছেন পাকিস্তানি বংশোদ্ভূত এই রাজনীতিবিদ। কনজারভেটিভ পার্টির প্রার্থী সুসান হলকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো লন্ডনের মেয়র নির্বাচিত হয়েছেন লেবার পার্টির প্রার্থী সাদিক খান। শহরে অপরাধ দমন ও পরিশুদ্ধ বায়ু নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে লন্ডনবাসীর মন জয় করে নিয়েছেন তিনি। লন্ডনের মেয়র পদে নির্বাচনে স্থানীয় সময় গেল বৃহস্পতিবার রাত 10টায় ভোট গ্রহণ শেষ হলেও গণনা শুরু হয় শুক্রবার থেকে। শনিবার বিকেল 4:30 নাগাদ প্রকাশ করা হয় ফলাফল, যেখানে দেখা যায় প্রতিদ্বন্দ্বী সুসান হলকে 2,76,000-এর বেশি ভোটের ব্যবধানে হারিয়েছেন সাদিক খান। দ্য গার্ডিয়ান জানিয়েছে বিজয়ী মেয়র পেয়েছেন 62.2% ভোট, যেখানে তার প্রতিদ্বন্দ্বী সুসান হল পেয়েছেন মাত্র 32.6% ভোট। এদিকে কনজারভেটিভ পার্টির প্রতিদ্বন্দ্বী হলের বিরুদ্ধে তুমুল প্রচারণার মাধ্যমেই সাদিক খান জয়লাভ করেছেন বলে মনে করছেন বিশ্লেষকরা। এমনকি লন্ডনের সাবেক মন্ত্রী পল স্কুলি সহ আরও হাই প্রোফাইল টরি প্রার্থীদের পেছনে ফেলেই নির্বাচিত হয়েছেন তিনি। এর আগে 2016 সালে লেবার পার্টি থেকে প্রথমবার লন্ডনের মেয়র নির্বাচিত হন পাকিস্তানি বংশোদ্ভূত এই প্রার্থী। এরপর 2021 সালে দ্বিতীয়বার নির্বাচিত হন তিনি। বিবিসির প্রতিবেদন অনুযায়ী এবার 14টি নির্বাচনী এলাকার মধ্যে 9টিতেই জিতেছেন সাদিক খান, যার মধ্যে 2টি ছিল কনজারভেটিভদের এলাকা। অন্যদিকে নির্বাচনে মোট ভোট পড়েছে 24 লাখ, যা মোট ভোটারের 42.8%। অন্তরা সেন, সময় সংবাদ।
কানাডায় খালিস্তানপন্থী শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে 3 ভারতীয়কে গ্রেফতার করা হয়েছে। দেশটির অ্যালবার্টা প্রদেশের এডমন্টন শহর থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। ওই হত্যার সঙ্গে ভারত সরকারের সংশ্লিষ্টতা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে। অভিযোগের পর থেকেই তলানিতে দিল্লি অটোয়া কূটনৈতিক সম্পর্ক। এবার নিজ্জার হত্যায় জড়িত সন্দেহে 3 ভারতীয়কে গ্রেফতার করল কানাডা। কানাডার অ্যালবার্টা প্রদেশের এডমন্টন শহর থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। গ্রেফতারকৃত 3 জন হলেন করণ ব্রার, কমলপ্রীত সিং ও করণপ্রীত সিং। তারা সবাই এডমন্টন শহরের বাসিন্দা। আদালতের নথিপত্র অনুযায়ী তাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। পুলিশ আরও জানিয়েছে নিজ্জার হত্যাকাণ্ডের তদন্ত চলছে। ওই হত্যার সঙ্গে ভারত সরকারের সংশ্লিষ্টতা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। গ্রেফতার 3 জনের বাইরে আরও অনেকেই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারেন। তাই শিগগিরই আরও অনেককে গ্রেফতার করা হতে পারে এবং তাদের বিরুদ্ধেও অভিযোগ আনা হতে পারে বলে জানিয়েছে পুলিশ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। বিশ্বজুড়ে নানা আয়োজনে অর্থোডক্স খ্রিস্টানদের ইস্টার সানডে উদযাপন। গির্জায় গির্জায় বিশ্ব শান্তির জন্য প্রার্থনা। ইউক্রেনের সাদামাটা উদযাপন। জেরুজালেমে মশাল প্রজ্বলন। দেখছেন আন্তর্জাতিক সময়। পবিত্র হজকে নিরাপদ ও সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে মক্কায় সাধারণ মানুষের প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি সরকার। শনিবার থেকে কার্যকর করা হয়েছে এই নিষেধাজ্ঞা। স্থানীয় বাসিন্দা ছাড়া প্রবেশ করতে হলে লাগবে অনুমতিপত্র। সৌদি আরব থেকে আরিফুর রহমানের প্রতিবেদন। মুসলিম বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় জমায়েত পবিত্র হজ পালন সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনের লক্ষ্যে প্রতি বছর ব্যাপক কর্মসূচি গ্রহণ করে সৌদি আরব। এর ধারাবাহিকতায় এবার অনেক আগে থেকেই অনুমতিবিহীন যে কাউকে মক্কায় প্রবেশে বিরত থাকার আহ্বান জানিয়ে নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি হজ ও উমরা মন্ত্রণালয়। শনিবার থেকেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। মূলত পবিত্র হজে সারা বিশ্ব থেকে আগত বিপুল সংখ্যক হজ যাত্রীদের নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত বলে জানায় দেশটির জননিরাপত্তা বিভাগ। নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে মক্কায় প্রবেশের জন্য অবশ্যই অনুমতিপত্র সঙ্গে রাখতে হবে। হজের সময় মক্কার পবিত্র স্থানগুলোতে কাজ করার অনুমতি পাওয়া ব্যক্তি মক্কার স্থানীয় অভিবাসী পবিত্র হজ পালনের অনুমতিপত্র বা তাসরিহ ব্যতীত আপাতত যে কাউকে মক্কায় প্রবেশে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। নিষেধ অমান্যকারীদের জন্য মক্কায় প্রবেশের চেকপয়েন্ট থেকে ফেরত দেওয়া সহ শাস্তির মুখোমুখি করা হতে পারে। আগামী 9 মে থেকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে হজ পালনের জন্য সৌদি আরবে আসতে শুরু করবেন মুসল্লিরা। বাংলাদেশ থেকেও একই দিনে হজ যাত্রীরা যাবেন সৌদি আরবে। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। দেখছেন আন্তর্জাতিক সময়। ভারতের পর এবার প্রথমবারের মতো চাঁদে স্যাটেলাইট পাঠালো পাকিস্তান। শুক্রবার চীনের হাইনান থেকে উৎক্ষেপণ করা হয় স্যাটেলাইটটি। চীনের লং মার্চ 5 রকেটের মাধ্যমে পরিচালিত হয় মিশনটি। এর নাম দেওয়া হয় IQY। জানা গেছে আগামী 5 দিনের মধ্যে চাঁদের কক্ষপথে পৌঁছাবে স্যাটেলাইটটি। 3 থেকে 6 মাসের জন্য প্রদক্ষিণ করবে চাঁদের চারদিক। তোলা হবে চাঁদের পৃষ্ঠের বিভিন্ন ছবি। এদিকে প্রথম চন্দ্র কক্ষপথে যাত্রা করার জন্য সংশ্লিষ্ট বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম পেয়েছেন 19 বেসামরিক নাগরিক। হোয়াইট হাউসে এক বিশেষ আয়োজনে তাদের নাম ঘোষণা ও পদক তুলে দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ওয়াশিংটন ডিসি থেকে আরও জানাচ্ছেন দস্তগীর জাহাঙ্গীর। প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম বা স্বাধীনতা পদক যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা। যুক্তরাষ্ট্রের সমৃদ্ধি, মূল্যবোধ, নিরাপত্তা, বিশ্ব শান্তি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ সামাজিক, সরকারি বা ব্যক্তিগত প্রচেষ্টায় অনুকরণীয় অবদান রাখা ব্যক্তিদের এই পদক প্রদান করা হয়। এবার এই সম্মাননা পেলেন 19 জন বেসামরিক নাগরিক। শুক্রবার হোয়াইট হাউসে এক বিশেষ আয়োজনে পদকপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। পরে সম্মাননা পদক তুলে দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। নিউ ইয়র্কের সাবেক মেয়র মাইকেল ব্লুমবার্গ, সাবেক ভাইস প্রেসিডেন্ট আল গোর, সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরি, নিম্নকক্ষের সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি সহ 19 জন বেসামরিক নাগরিককে এই বিশেষ সম্মানসূচক পদক দেয়া হয়। রাজনীতিবিদদের পাশাপাশি তালিকায় ছিলেন এশিয়ার তারকা অভিনেত্রী মিশেল ইয়ো।
পরে এক বক্তব্যে জো বাইডেন বলেন, প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম পদকপ্রাপ্তরা যুক্তরাষ্ট্রের নানা ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছেন, নিজেদের কর্মজীবনে কঠোর পরিশ্রম এবং সেবা দিয়ে গেছেন। প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মান, যারা মার্কিন যুক্তরাষ্ট্রের সমৃদ্ধি, মূল্যবোধ বা নিরাপত্তা, বিশ্বশান্তি ও অন্যান্য গুরুত্বপূর্ণ সামাজিক, সরকারি বা বেসরকারি প্রচেষ্টায় অনুকরণীয় অবদান রেখেছেন, তাদেরকে প্রদান করা হয়। দস্তগীর জাহাঙ্গীর, সময় সংবাদ, হোয়াইট হাউস, যুক্তরাষ্ট্র। বিশ্বজুড়ে ধর্মীয় ভাব গাম্ভীর্যে উদযাপন করা হচ্ছে অর্থোডক্স খ্রিস্টানদের ইস্টার সানডে। মূলত ৪৫ খ্রিস্টপূর্বে জুলিয়াস সিজার প্রণীত পঞ্জিকা অনুসারে উদযাপিত হয় এই দিনটি। রাশিয়া, ইউক্রেন, ইসরায়েল সহ অধিকৃত পশ্চিম তীরেও উদযাপন হচ্ছে দিবসটি। ছাদ ভেদ করে পবিত্র সূর্যরশ্মি এসে পড়ছে চার্চের ভেতর। সেই আলোতে হাতে জ্বলন্ত মোমবাতি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। বিশ্বজুড়ে পালিত হচ্ছে অর্থোডক্স খ্রিস্টান সম্প্রদায়ের ইস্টার সানডে। খ্রিস্ট ধর্মাবলম্বীরা ইস্টার সানডে পালনের ঠিক এক সপ্তাহের মাথায় দিনটি পালন করেন অর্থোডক্স খ্রিস্টানরা। দিনটি উদযাপনে নানা আয়োজন করে রাশিয়া। মস্কোর ক্রাইস্ট দ্য সেভিয়ার ক্যাথেড্রালের রাতভর প্রার্থনায় অংশ নেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সঙ্গে ছিলেন মস্কোর মেয়র সের্গেই সোবায়ানিন। এ সময় দেশ ও জাতির কল্যাণ কামনা করেন অর্থোডক্সদের সর্বোচ্চ ধর্মীয় গুরু প্যাট্রিয়ার্ক কিরিল। ইউক্রেনে প্রতি বছর এই দিনটিকে ঘিরে বড় আয়োজন হলেও এবার রুশ হামলার জেরে কিছুটা সাদামাটাভাবেই পালিত হচ্ছে দিনটি। মাঝরাতে কারফিউ শুরু হবার আগেই কিয়েভের সেন্ট মাইকেল ক্যাথেড্রালে প্রার্থনায় অংশ নেয় ইউক্রেনীয়রা। যিশু খ্রিস্টের জন্মস্থান বেথলহামেও আয়োজিত হয় অর্থোডক্সদের ঈশ্বর বন্দনা। এদিকে জেরুজালেমের চার্চ অব দ্য হলি সেপুলচারে মহা ধুমধামে পালিত হচ্ছে দিনটি। অর্থোডক্স অনুসারীরা হাতে মশাল জ্বালিয়ে উত্তেজিত স্লোগান আর প্রার্থনার মাধ্যমে পালন করছেন দিনটি। এছাড়া মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মশাল প্রজ্বলন সহ নানা আয়োজনে মহা ধুমধামে পালিত হচ্ছে যিশুর পুনরুত্থান দিবসটি। অন্তরা সেন, সময় সংবাদ। হাইড্রেশন ড্রিঙ্ক বাজারে আনছেন লিওনেল মেসি। নাম এখনও ঠিক না করলেও এই পানীয় চলতি বছর 14 জুন বাজারজাত করা হবে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে। ড্রিঙ্ক উৎপাদন কারখানাটি নিজেই পরিদর্শন করেছেন বিশ্বকাপজয়ী তারকা। সাধারণ মানুষের কাছে হাইড্রেশন ড্রিঙ্কটি পৌঁছে যাওয়ার আগে নিজেই সব যাচাই বাছাই করছেন লিও। এছাড়া আগামী প্রজন্মের হাইড্রেশন নিশ্চিতে এই পানীয়টি মানুষের কাছে পৌঁছে দিতে কঠিন পরিশ্রম করছে বলে জানান আর্জেন্টাইন সুপারস্টার। 14 জুন এই অ্যালকোহল মুক্ত পানীয়টি বাজারজাত করা হবে। উৎপাদনের শুরুতে এই পণ্য শুধু যুক্তরাষ্ট্র এবং কানাডার বাজারেই পাওয়া যাবে, তবে ধীরে ধীরে ছড়িয়ে পড়বে বিশ্বের বিভিন্ন প্রান্তে। নিজের সোশ্যাল মিডিয়ায় এই পানীয় বাজারে আনা নিয়ে বিস্তারিত জানিয়েছেন মেসি। এই ভিডিওটিতে মেসি এবং তার স্ত্রী এক পানীয় প্রস্তুতকারক কারখানা পরিদর্শন করতে দেখা যায়। সাধারণ মানুষের কাছে এই হাইড্রেশন ড্রিঙ্কসটি পৌঁছে যাওয়ার আগে নিজেই সব যাচাই বাছাই করছেন বলে নিশ্চিত করেন আর্জেন্টাইন তারকা। আমাদের হাইড্রেশন ড্রিঙ্কটি বাজারে আনার জন্য পরিশ্রম করছি। এটি অ্যালকোহল মুক্ত একটি পানীয়। হাইড্রেশন সবার জন্য খুব গুরুত্বপূর্ণ। আগামী প্রজন্মের হাইড্রেশন নিশ্চিত করতে চাই। সবকিছু ঠিকভাবে হওয়ায় বিষয়টি আমরা নিশ্চিত করার চেষ্টা করছি। আমি এই পানীয়টি যেখানে তৈরি করা হচ্ছে সে কারখানা পরিদর্শন করেছি, কারণ আমি নিজেই যাচাই বাছাই করে এটি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চাই। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। টানা তৃতীয়বারের মতো লন্ডনের মেয়র হলেন সাদিক খান। প্রতিদ্বন্দ্বী সুসানের বিরুদ্ধে ব্যাপক প্রচারণায় জয়লাভের মূলমন্ত্র মত বিশ্লেষকদের। অপরাধ দমনের প্রতিশ্রুতি। এবং রাশিয়ার ওয়ান্টেড তালিকায় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। মস্কোর ফৌজদারি মামলা। এই ছিল আন্তর্জাতিক সময়ের এখনকার আয়োজন। এরপর সময় সংবাদে আপনাদের সঙ্গে থাকবেন আফরোজা মৌটুসী। ধন্যবাদ শ্রেয়া। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।